এভরিওয়ান, গুড মর্নিং। জানো এখন কটা বাজে? এখন বাজে 4টা 53। আর আমরা ঘুম থেকে উঠে গেছি। আর আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে। আজকে দেখি কুম্ভমেলার কি একটা তিথি আছে, এর জন্য সবাই চলে গেছে আমাদেরকে দেখে। আমি সোনাকে উঠিয়ে নিলাম, উঠিয়ে দিয়ে কান্না করতো না। তাড়াতাড়ি এখন স্নান টান করে আসবো। কি ঠান্ডা বাইরে, আজকে অনেক কুয়াশা। চলো, তো দেখো এদিকে রান্না বান্না করার জন্য সমস্ত জিনিস রেডি করছে, আর ওইখানটা কীর্তনও হচ্ছে সকাল থেকে। তো এদিকে রান্না বসেও দিয়েছে, সকাল যেটা খাওয়া দাওয়া হবে। আর যেহেতু ঘুম থেকে উঠেছি অনেক সকালে, প্রচন্ড ঘুম পাচ্ছিল, আমার চুলগুলো এখনো ভিজে। আর এখানটাই দিদাটা কি বলবো, এত হাসায় সত্যি, মানে সে দেখলে বোঝা যাবে না এত হাসতে পারে। আর এই দাদুটার সঙ্গে মানে এমন এমন কথা বলে, এত হাসাচ্ছিল সবাইকে। আর এখানে ধরে নাও মাসি, মানে কখন কাকে কি বলে ডাকি কোনো ঠিক নেই। মানে মায়ের গোসাইয়ের আর কি শিষ্য, তো সেভাবে মাসি কাকা ওকে দিদা এভাবে বলেই ডাকি। আর সত্যি কথা বলতে আমি যাকে দিদা বলি, সোনুও তাকে দিদা বলে। তো সকালে খাওয়া দাওয়ার পরে এখানে সবাই মিলে কত গল্প করা হলো। তারপরে হচ্ছে কীর্তনের লোকগুলো খাওয়া দাওয়া হয়ে যায়, এরপর আমরাও খেতে বসে পড়ি। আর খেতে বসেও যা কাণ্ড করেছে এই দুই দিদা, কি বলবো আর তোমাদের। আর আজকে এখানে রান্না হয়েছিল খিচুড়ি, সবজি, তারপরে চাটনি, পায়েস আর মিষ্টি। আর সত্যি রান্নাগুলো এত টেস্ট হয়েছিল, কি বলবো, দারুণ হয়েছিল। আর এদিকে দেখো সোনু তো ছোট বাচ্চা পেলে একদম পাগল হয়ে যায় খেলার জন্য। আর এখানে চেনা নাই জানা নেই, কিন্তু দেখো সোনু কত সুন্দর সুন্দর কথা বলছে, খেলছে। আর লাস্টে জানো এই ছোট্ট যে বাচ্চাটা, এই যে একটা ছেলে বাচ্চা, যে এ হচ্ছে সোনুকে একটা খামচিও মেরেছে গালের মধ্যে খেলতে খেলতে। কিন্তু ছোট বাচ্চারা একসাথে থাকলে এরকম হয়। কিন্তু কিন্তু এই ছোট্ট কিউট বাচ্চাটাকে দেখেছো, আমাকে দেখে শুধু হাসছিল, আমি বলছি হাসাচ্ছিল, আমাকে ভীষণ হাসছিল বাচ্চাটা। আর সোনুও তো ভীষণ খুশি বাচ্চাদেরকে পেয়ে খেলার জন্য। হনুমানগুলো কি সুন্দর খাচ্ছে, ওরে বাপরে, খুঁটে খুঁটে দেখে আবার। তিনটে গেছে নাকি? কি সুন্দর করে খাচ্ছে দেখো তোমরা একটু। তো দেখো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। আর ধরে নাও পুরো বাড়ি এখন একদম ফাঁকা, কেননা যেহেতু আজকে দাদুর আর কি বছরটির কাজ হয়েছে। তো রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম শেষ। আর অনেক খাবার টাবার ধরো আছে, তো ওগুলো তো বেকার বেকার থাকলে ধরো নষ্টই হবে। তো ভেবেছে ধরো যারা ভালো মতো খেতে টেতে পারে না, থাকে সব জায়গায় এরকম লোকজন থাকে। তো এইখানে যারা যারা এসেছিল অনেকে চলে গেছে, কয়েকজনই আছে। তার মধ্যে ছেলেগুলো এক পাশে নিয়ে গেছে আর মহিলাগুলো এক পাশে নিয়ে গেছে সেই খাবারগুলো সবাইকে দেওয়ার জন্য। অনেকে দেখবা ঠিকঠাক মতো খাবার দাবার পায় না, তাদেরকে দেওয়ার জন্য। তো ওখান থেকে মা এলে তারপরে আমরা যাবো ঠাকুর কিনতে। তো বাবাও চলে গেছে একদিকে, মা সোনুকে নিয়ে গেছে একদিকে। আর আজকে যা হনুমান এসেছিল খাওয়া দাওয়ার পরে, প্রচণ্ড মানে হনুমানের কিন্তু এখানে অত্যাচার হয়। কিন্তু এবার তাও নাকি মা বলছে কম এসেছিলো, যখন মায়ের আগে এসেছিলো তখন নাকি অনেক ছিল। তো এখানে কি বলবো, ঠিক মতো ভিডিও করা যায় না, কারণ সবাই এত গল্প করে, ভীষণ মজা করে, ভীষণ আনন্দ করে সবাই। সত্যি মানে অচেনা কাউকে মনে হয় না, সবাই মনে হয় কত দিনের চেনা, এরকম একটা ব্যাপার। বেশ ভালো লাগছে। আর এখানে সরস্বতী পুজোর নাকি মেলাও হয়, কিন্তু ইচ্ছে করছে না যেতে সেরকম। হাঁটতে হাঁটতে না পা ব্যথা হয়ে গেছে, একদিন অনেক হেঁটেছি, টোটোতে দেখেছি ঠাকুর, কিন্তু আবার হেঁটেওছি একটু একটু। আর রাত হলে আর কি। তো পরের দিন ইচ্ছা আছে মায়াপুর যাওয়ার। তো দেখা যাক কি হয়, তারপরে তো আবার বাড়িও যেতে হবে, তাই না? তো দেখা যাক কালকে মায়াপুর কখন যাই। আর তো দেখা যাক কালকে আর কি করা হয় না হয়। অনেক জায়গায় ঘুরলাম, আরও তো অনেক জায়গা আছে। সত্যি কথা বলতে এইখানটায় নবদ্বীপ জায়গাটা মানে সমস্ত দিকে তাকালে শুধু ঠাকুর আর ঠাকুর। সত্যি জায়গাটা ভীষণ সুন্দর। তো এই নবদ্বীপ জায়গাটা দারুণ, সত্যি দারুণ। মানে দেখেই বোঝা যায় যে এটা সত্যি ভগবানেরই জায়গা। যেদিকেই তাকাবে সেদিকেই শুধু ঠাকুর ঠাকুর। আর সত্যি দারুণ। আর আমি হয়তো সবার লাস্ট যেটা দেখতে পেলাম এগুলো। আর তোমরা হয়তো এর আগেও দেখেছো, কিন্তু আমার বেশ ভালো লাগছে। এখন দেখা যাক কালকে মায়াপুরে গিয়ে কি দেখতে পারি। তো দেখা যাক মানে ওখানে গিয়ে কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি।
হয় না, একটা স্বপ্ন ছিল মায়াপুর দেখবো ছিল, সেটা সত্যি হতে চলছে। আর কি বলবো, এখানে না ঠান্ডা নেই। আমি জানো আমার আর সোনুর জন্য শীতের জিনিসই বেশি নিয়ে আসছি, আর এখানে তো শুধু গরম। কি বলবো, ঠান্ডা নেই বললেই চলে। আর আজকে তো আমরা স্নান করেছি সেই ভোরে, তারপর ঠিকমতো ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু বাড়িতে অনুষ্ঠান ছিল, অনেক লোকজনের ভিড় ছিল, আর কি ব্লগ করবো বলো। আমরা ভোরে 5টাতে স্নান করি, হয়তো 5টা কি 5:30 বাজে তখন। তারপরে গঙ্গা থেকে জানো সেই অবস্থাতে আসি, কি বলবো সত্যি মানে মনেই হচ্ছে না যে এটা শীতের দিন, মানে এরকম অবাক একটা কাণ্ড। তো চলো এখন একটু আমি ভিডিওগুলো এডিট করি, একটু ফাঁকা আছে এই সুযোগে এডিট করে নিই, তারপরে আবার কথা হচ্ছে দেখা। এবার আপনি কি বলেন ড্রেস পরাবেন, এটা খরচ আছে, সময়েরও ব্যাপার। ডেইলি পরাতে না, এগুলো পরানো আছে। আর আপনার এই আপনাকে আমি এখান থেকে আলাদা সময় সব রেডি করব। সারাদিন চলছে একভাবে। এই যে এগুলো হলো সাজানো, নিজে নিজে সাজাতে পারে ডেইলি। বাচ্চাদেরকে তুলছি তো। হ্যাঁ একটু পরে কথা বলছি। গোপালের জন্য মন্দির একটা লাগবে একটা বলে রাখি, সবই যখন হলো মন্দিরটা বাদ থাকবে নাকি? ভগবানের আমার গোল লাগবে, এই খোঁজ দিকে গায়ে পড়ে যায় না, আমার 2 টাকা লাভ করতে গিয়ে আমার শরীর যাবে না সেটা না, অন্তত গোপালের ড্রেসটা দিয়ে দেন। আমি সব দেবো, সকালবেলা একটু আসতে আপনার সকালবেলায়। আমি তো পয়সা চাইতে পারবো না, দিদিভাই এখন বড় মুখ করে বলছে, আমার কিছু বলার নাই। আমার এটাতে সবটি আপনি পোশাক দিয়ে দিবেন, সবটি রাধা গোবিন্দর ইয়ের সবারই কথা পোশাক। দিয়েছি যখন আর কিছু বলবেন না। আমি মেটাল ভালো রাখি যে দাদা বলে জয় নিতাই, জয় গো, জয় গোপাল, ভালো দিন দেখে প্রতিষ্ঠা করবেন। আগে অভিষেক করাবেন, একদম স্নান করিয়ে ভালো করে অভিষেক করে তা প্রতিষ্ঠা করবেন। দেখো কত ভিড় সরস্বতী পূজার এখানে। হ্যাঁ বড়িয়া হয়েছে পছন্দ করবো যেটা মুখে মুখে 1200 টাকা কেজি দিচ্ছে। ডান্সিং নিতাই এটার নাম। এটা গোপালটা খুলে আগে, হ্যাঁ ওই যে দিয়ে খোলা হয়ে গেছে, ডান্সিং নিতাই, ডান্সিং নিতাই। ওটা কি থাকবে সব বলেছি, বউ দিতে 4 দিনের সেট করে নিয়ে যাই। এই যে গোপালটা কত নেবে, আমি অত জানি না, আমি নিয়ে আমি পছন্দ করছি কেজি হিসেবে দিছে, নেওয়ার কথা সব কেজি হিসাবে। পরে হিসাব নিয়ে দেখো পছন্দ হয়েছে, 1200 টাকা কেজি দিচ্ছে। দেখো এই যে না বড় সর হইছে, ভালো না। দেখছো চূড়া টুড়া পরাইলে আরেকটু বড় সব দিবে কালকে, আজকে দুটো রাত হয়ে গেছে। বারো টাকার জিনিস বেশি না, 12 টাকা। রাধাকৃষ্ণ দুগল আমার রাধাকৃষ্ণটা কেমন হয়েছে সবাই বলো। ফাঁকা আছে তো, হ্যাঁ সত্যি মন থেকে কেমন হয়েছে সেটা বলো আগে। টোটাল কত নিল? এটা নিল আমাদের রাধাকৃষ্ণটা কেমন হয়েছে সেটা বলো। ওরা তো ভালো হয়েছে? গোপাল ভালো হয়েছে? তো খাবে, দোকান দিয়ে বসছে। আরে ওইটুকু না করলে চলবো। এই যে ওদের বাড়ি ওই যে গঙ্গায় যেতেই দেখাবো, এই যে খোল, হ্যাঁ ওদের কোলে নিয়ে নিচ্ছে, দেখো মা, ওই যে গোপাল কোলে নিয়ে নিচ্ছে, দেখো ওই যে ওইদিকে দেখো একটু, পানি রেখে ওখানে বস তাহলে কোলে নেওয়া যাবে, এদিকে পড়ে যাবে। ওই শুনুন অনেক গেলে 3000 টাকা তো কম নিতে। হ্যাঁ কোনো মতো কোথা দোকান খুলবা পাবি না কামতে। হ্যালো তাহলে স্বর্ণ কান্না হ্যাঁ বলিটা কালকে নিজে ঠিক করে নেন। দিদা এখন খোল বাজাবে, এই দাদু এখন নাচ করবে। দাদু ওই দিদা খোল বাজাচ্ছে, তুমি এখন নাচ করো। এ তুমি তুমি ডিজে বাজাতে বলছিলে না, এই যে ডিজে বাজতেছে, নাচো। ফুলটা টানতে হবে, আর কথাগুলো বললাম টানতে হবে, তারপরে
স্টার্স খাইলে তাহলে সাউন্ডটা আবার ও কাকিমা এই যে ফোন করছে সম্বন্ধে বুঝি না কিছু কাকিমা ও জেঠি